তোমরা পেয়ে যাবে পরীক্ষাতে গিয়ে। চলো শুরু করা যাক আজকের ইম্পর্টেন্ট ভিডিও। সবার সাথে শেয়ার করে দেবে। কে ভারতবর্ষে স্বায়ত্ত শাসনের ভিত্তি স্থাপন করেছিল? আনসারটা হবে সি নম্বর, সার্কেল করে দেওয়া আছে, দেখে নাও। কোন আইনে ভারতবর্ষে যুক্তরাষ্ট্র গঠন করার ঘোষণা করেছিল? আনসারটা হবে ভারত সরকার আইন 1935। তারপরে দেখো, কার রাজত্বকালে মহামরিয়া বিদ্রোহ শুরু হয়েছিল? আনসার হলো স্বর্গদেউ লক্ষ্মী সিংহ। তারপর আহোম রাজার দ্বারা কাকে প্রতাপ পল্লব উপাধি প্রদান করা হয়েছিল? আনসারটা হবে এ নম্বর, রুচিনাথ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, কোন খ্রিস্টাব্দে মানরা আলমগীরের নেতৃত্বে অসমের আক্রমণ করেছিল? আনসারটা হবে কত সালে বা কত খ্রিস্টাব্দে? 1819 সালে বা 19 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কোন সালে অসম নাইট ইনফ্যান্ট্রি গঠন হয়েছিল? 1826 সালে বা খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, মাজুলি দেশের উদাহরণ? আনসারটা হবে প্লাবন ভূমি। তারপরে বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? আনসারটা হবে এনোমিটার। তারপরে ওজোন স্তর কোথায় অবস্থিত? আনসারটা হবে স্ট্রেটোস্ফিয়ার। তারপরে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক? আনসারটা উত্তরপ্রদেশ। সমগ্র উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারের স্বরূপ কোনটি? আনসারটা ব্রহ্মপুত্র উপত্যকা। তারপরে দেখো নেক্সট, কোন সালে বিটিএডি গঠন করা হয়েছিল? 2003। তারপরে দেখো নেক্সট, বর্তমানে কোন সাম্যবাদী রাষ্ট্র একদলীয় ব্যবস্থা হয়েছিল? আনসারটা হবে চীন। কোন সালে ভারতের প্রথম মোর্চা সরকার গঠিত হয়েছিল? 1977। নিচে দেওয়া কোন রাষ্ট্রে রাজা বা রানী আছেন কিন্তু তারা রাজশাসন করেন না? আনসার হবে বাংলাদেশ। তারপরে নেক্সট প্রশ্ন হবে, যুক্তরাষ্ট্রের বাসভূমি কাকে বলা হয়? যুক্তরাষ্ট্রের বাসভূমি যুক্তরাষ্ট্র আমেরিকা। শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আনসারটা হবে গ্রিক। কোনটা? ইকোনমিক্স শব্দটি গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে। দেশ কোন কোন বস্তুর মুদ্রা মূল্য হলো বস্তুটির কি হবে? দর। নেক্সট প্রশ্ন, কার অর্থনৈতিক সংজ্ঞাতে যক্ষের বাণী বলে সমালোচনা করা হয়েছিল? আনসার লয়েন্স রবিন্স। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভারতের পরিকল্পনা আয়োগে দেব ক্যালোরি ভিত্তিক সংজ্ঞা অনুসারে গ্রামাঞ্চলে ন্যূনতম কত ক্যালোরি খাদ্য আহরণ করা কথা বলা হয়েছে? আনসারটা হবে 2400। তারপরে জরুরিকালীন অবস্থার কোন সরকার উপযোগী? আনসারটা হবে রাষ্ট্রপতি প্রধান। নেক্সট প্রশ্ন, প্রপার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন? দাদাভাই নাইরোজি। তারপরে নেক্সট, অসমের রাজধানীর নাম কি? আনসারটা হবে দিসপুর। বহমান উন্নয়ন ধারণাটি কখন প্রথম প্রবর্তন করা হয়েছিল? 1987, 1987। একটি বৃত্তীয় বর্ষে সমস্ত উৎপাদিত বস্তু বা সেবা সামগ্রীর মুদ্রামূল্য বলতে কি বুঝো? আনসারটা হলো রাষ্ট্রীয় আয়। ভিন্ন ধর্ম, জাতি এবং ভাষিক গোষ্ঠীর আধুষিত একটি বিশাল রাষ্ট্রের জন্য কোন ধরনের সরকার গঠিত? আনসারটা হবে যুক্তরাষ্ট্রীয়। নেক্সট, কোন গণতান্ত্রিক দেশগুলিতে বিরোধী দল ভূমিকা অতি সবল? আনসারটা হবে ভারত এবং যুক্তরাষ্ট্র আমেরিকা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট নিচে দেওয়া কোনটি ভূমিকম্প এবং আগ্নেয়গিরির মতন আভ্যন্তরীণ প্রতিক্রিয়ার জন্য দায়ী? আনসারটা হলো ফলক বিবর্তন। নেক্সট প্রশ্ন, টিকেট কর 1858 আয়কর? আনসারটা হবে 1861। নেক্সট, অসমে কোন সময় কালকে মানের দিন বলা হয়? আনসারটা হবে 1824। ক্যাপ্টেন ওয়েলসের প্রতিবেদন অনুসারে অসমে একটির আকাল থাকার জন্য অসমে এটি অতিমাত্রায় আমদানি করা হতো। এটি কি? আনসারটা হবে লবণ। নিচেরগুলির মধ্যে কোনটি সংসদীয় পদ্ধতি সরকারের বৈশিষ্ট্য? আনসারটা হবে ডি নম্বর, কার্যপালিকা সদস্যগণ বিধানমণ্ডলের সদস্য। ভারতের প্রথম আঞ্চলিক রাজনৈতিক দলের রাজ্যে গঠিত হয়েছিল? আনসারটা হবে তামিলনাড়ু। নেক্সট, তিনি একজন ইংরেজ নাবিক ছিলেন এবং 1580 খ্রিস্টাব্দে
জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন তিনি কে? আনসারটা হবে ফ্রান্সিস ড্রেক। নেক্সট, মকট রাজ্য সৃষ্টি করার কারণ কি ছিল? আনসারটা হবে মহামারিয়া স্বত্বাধিকারদের ক্ষমতা হ্রাস করার জন্য। নেক্সট, এটি একটি উষ্ণ এবং শুষ্ক দক্ষিণা বাতাস এবং উত্তর আফ্রিকার সাহারা মরুভূমিতে এটি উৎপত্তি। ইজিপ্টের এটিকে খামসিন এবং আরবে শিমুন বলা হয়। এখানে কিসের বর্ণনা দেওয়া হয়েছে? আনসারটা হলো চিরকো। চিরকো। নেক্সট দেখুন, অসমের কোন ধরনের অরণ্যের বাস পাওয়া যায়? আনসারটা হবে ক্রান্তীয় অর্ধচির সবুজ অরণ্য। ভারতের বেকার সমস্যার কারণ উল্লেখ করো। আনসারটা হবে রোমান 1 এবং 4, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি আর শিল্পায়নের মন্থর গতি। নিচে দেওয়া রাজনৈতিক দলগুলির এবং ওদের গঠন অনুসারে ক্রম অনুসারে সাজাও। কোনটা রাজনৈতিক দল? তোমরা স্বরাজ পার্টি দেওয়া আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস দেওয়া আছে, ভারতীয় কমিউনিস্ট পার্টি আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তোমরা সাজিয়ে বলবে কোনটা তোমাদের শুদ্ধ হবে, সাজিয়ে করবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটা এ নম্বরটা, এটা শুদ্ধ হতে লাগে, তোমরা দেখে নেবে কোনটা, কমেন্ট করে বলবে। 39 নম্বরের আনসারটা কি হবে? নিচে দেওয়া বর্ণনাগুলি পড়ো এবং কিসের কথা বলা হয়েছে শনাক্ত করো। আনসারটা হবে কার্বি মালভূমি। কোন 4টি রণাঙ্গনে প্রথম ইঙ্গ-বার্মা যুদ্ধ সংঘটিত হয়েছিল? আনসারটা ব্রহ্মপুত্র উপত্যকা, কাছাড়, মণিপুর, ব্রহ্মদেশ। নিচে দেওয়া কোন বাক্যগুলি অসমে পাইক ব্যবস্থা সম্পর্কে গঠিত? আনসারটা হবে রোমান 1 এবং রোমান 2। 43, ক এবং খ অংশের সঙ্গে মিলাও, দেখে নাও কি কি আছে। বি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে রোমান 1। রোমান সিটা হবে এনিবেসেন্ট, কি হবে? হোম রুল লিগ। রোমান 2টা হবে ডি নম্বর, ইয়ং বেঙ্গল সংস্থা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, একজন অর্থনীতিবিদ দ্বারা রচিত কোন গ্রন্থে উল্লেখিত আছে যে মানুষ এর অভাব অসীম? আনসারটা হবে সি নম্বর। নেক্সট 45 নম্বর, নদীর খনন কার্যের বিষয়ে দেওয়া বাক্যগুলি পড়ে এবং শুদ্ধ লিখো। আনসারটা হবে রোমান 1 এবং রোমান 2টা কি হবে? শুদ্ধ হবে। সহজ গতিতে চলার জন্য নদীর নিচের পাড় খসিয়ে গতিপথ প্রশস্ত করে পার্শ্ব খননের কারণে নদীর পাড় ধসে পড়ে। নেক্সট দেখো, সিপাহী বিদ্রোহে যা প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে পরিচিত কত হবে? 1857। কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুদ্রা থেকে মুঘল সম্রাটের মুদ্রা সরিয়ে নেওয়া হয়? কত হবে? 1835। 1887 খ্রিস্টাব্দে পিটস এর ভারত আইন ভারতবর্ষে ক স্তরে সরকার প্রেরণ করেছিল? আনসারটা হবে 2। নেক্সট, 1864 সালে প্রশাসনিক সেবা পরীক্ষায় অবতীর্ণ হওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? আনসারটা হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষে কে হোম রুল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? আনসারটা হবে এনি বেসান্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? আনসারটা হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো নেক্সট, আধুনিক ভারতের জন্মদাতা কে? রাজা রামমোহন রায়। তারপর নেক্সট, বেদ কে বেদ বেদ ফিরিয়ে দাও এই বাণী কে প্রচার করেছিলেন? আনসারটা হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, বইটি ড্যাশের সাথে জড়িত? আনসার হলো ড্রেন তত্ত্ব। ক এবং খ অংশের সঙ্গে মিলাও। আনসারটা হবে এ নম্বরটা। তারপর নিম্নে বিবৃতিগুলি বিবেচনা করো। আনসারটা হবে এ। তারপরে ক এবং খ অংশের সঙ্গে মিলাও। আনসারটা হবে এ নম্বর, দেখে নেবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 13 নম্বর, ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? আনসারটা হলো বেঙ্গল গেজেট। আনসারটা হলো বেঙ্গল গেজেট। তারপরে দেখো, এই উপন্যাসটির আধুনিক বাঙালির দেশপ্রেমের বাইবেল বলে উল্লেখ করা হয়।
এটি কোন উপন্যাস? আনসারটা হবে আনন্দ মঠ। 1833-এর ব্রিটিশ সংসদের সনদে লক্ষ্য ছিল, আনসারটা হবে ভারতীয় প্রশাসনিক সেবার জন্য ভারতীয়দের যোগ্যতা নির্ধারণ করা। আনসারটা হবে ইকোনমিক্স an essay on the nature and significance of economic science। গ্রন্থটির লেখক কে? আনসারটা হবে লয়েন্স রবিন্স। আনসারটা হবে লয়েন্স রবিন্স। ন্যাশনাল সামুয়েলের নর্ডহাস দুটি ধারণাকে যোগ করে অর্থনীতির সংজ্ঞা প্রস্তুত করেছিলেন নিম্নের তালিকা থেকে। আনসারটা হবে রোমান 1 এবং রোমান 2। আনসারটা হবে রোমান 1 এবং রোমান 2। দুষ্প্রাপ্যতা আর 3 নম্বরটা হবে দক্ষতা। তারপরে নিচে কোন দেশটি একদলীয় ব্যবস্থা রয়েছে? আনসারটা হবে চীন। তারপরে হলো বায়ুমণ্ডলে কোন স্তরে আয়ন কণা রয়েছে? আনসারটা হবে থার্মোস্ফিয়ার। উপনদী সহ নদী দ্বারা নিষ্কাশন করা এলাকাকে ড্যাশ বলে? আনসার হলো অববাহিকা। নেক্সট, নদীর ঢাল বা গারণ সমতলের দিকে কমে আসলে এর মধ্যে কোন অবস্থাটি পূর্ণ হবে? আনসারটা হবে জলের বেগ কমে যায় কিন্তু জলের আয়তন বাড়ে। বিশ্বের উপকূল রেখার সর্বমোট দৈর্ঘ্য হলো 0.5 মিলিয়ন কিলোমিটার। পৃথিবীর ড্যাশ কারণে ক্যারিওলিস বল সৃষ্টি হয়? আবর্তন গতি। কোন দুটি গ্যাস মিলে বায়ুমণ্ডলে 99% গঠিত? নাইট্রোজেন এবং অক্সিজেন। নেক্সট, নিচে কোনটি বাতাসের বেগ সবচেয়ে বেশি? আনসার হলো টর্নেডো। নেক্সট, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে হয়েছিল? আনসারটা হলো 1952। নিম্নলিখিত রাজনৈতিক দলগুলি প্রতিষ্ঠা হওয়া হিসাবে ক্রম অনুসারে সাজাও। আনসারটা হবে রোমান 3 প্রথম আইএনসি, তারপরে রোমান 4 সিপিআই, তারপরে রোমান 1 বিএসপি, আর রোমান 1 তারপরে রোমান 2 বিজেপি। তারপরে দেখো নিম্নলিখিত কোনটি মমরিয়া বিদ্রোহের গঠিত সময়কাল? আনসার হলো 1769। তারপরে নেক্সট, অসমে কোথায় লবণ উৎপাদিত হতো? আনসারটা হবে সদিয়া এবং নাগা পাহাড়। তারপর নেক্সট, রিজন এ এবং আর রিজন প্রথম হলো উক্তি, তারপর হলো কারণ। সীমিত সম্পদকে ব্যবহার করাই অর্থনীতির মূল বিষয়। কারণ সীমিত সম্পদকে দক্ষতাপূর্ণভাবে ব্যবহারের মধ্য দিয়ে সমাজ গড়াই অর্থনীতির মূল বিষয়। আনসারটা হবে সি। উক্তি এবং কারণ দুটি শুদ্ধ। ক এবং উ এর শুদ্ধ বিশ্লেষণ। নিচে দেওয়া কোনটি মাথাপিছু আয় গণনা করার সঠিক সূত্র? আনসারটা হবে মাথাপিছু আয় ইজ ইকুয়াল টু রাষ্ট্রীয় আয় ডিভাইডেড বাই দেশের মোট জনসংখ্যা। এই নম্বরটা শুদ্ধ। তারপরে দেখো ছবিতে ভালো করে দেখো এবং নিচের বিকল্পটি বেছে নিয়ে সঠিক উত্তর বর্ণনা করো। এটা হলো বিনিময় প্রথা। এরকমভাবে কোয়েশন দেওয়া থাকবে, এমনিতে একটু দেখে নেবে ভালোভাবে সবগুলা চিত্র, বইয়ের যে চিত্রগুলো আছে সবগুলা দেখে নেবে, ডায়াগ্রামগুলা দেখে নেবে। সমুদ্রতলায় ফলক বিবর্তনের কারণ এক ধ্বংসাত্মক তরঙ্গের সৃষ্টি হয়। তরঙ্গটির নাম কি? সুনামি। তারপরে দেখুন নেক্সট প্রশ্ন, বিষুবরেখা থেকে মেরু অঞ্চল পর্যন্ত অবস্থিত চাপ বলয়গুলিকে ক্রমটি শুদ্ধ? আনসারটা হবে নিরীক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, উপমেরুদেশীয় নিম্নচাপ বলয়, মেরুদেশীয় উচ্চচাপ বলয়। তারপরে নেক্সট, আহোমদের উপাস্য দেবতা কে? আনসারটা হবে ডি নম্বর সোমদেব। তারপরে নেক্সট প্রশ্ন, কোন মূল প্রক্রিয়াটি আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলির সঙ্গে জড়িত যা ভূ অব্যয়ের পরিবর্তন ঘটায়? আনসারটা হবে ফলক বিবর্তন। এই ধরনের ভূ অব্যয় শুভ্র মরুভূমিতে পাওয়া যায়। এগুলিতে বাতাসের অপর্ষণ শক্তির ফলে উচ্চভূমিতে শুরু হয়। আনসার হলো ইনসেল বার্গ। তারপরে দেখো উক্তি এবং কারণ।
এটার এই প্রশ্নটা যেটা আছে 38 নাম্বার, এটা প্রশ্নটাই ভুল দেওয়া আছে। অহোম রাজ্যে কোন রাজ্যের শাসনকালের বড়বড়ুয়া পট্টি তৈরি হয়েছিল? প্রতাপ সিংহ। 40 নম্বরটা রং, মানে প্রশ্নটাই ভুল। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নটা হলো 41। 41 নম্বর প্রশ্নটা হবে যখন বাতাসের গতিবেগ ড্যাশ নট গাছপালা জুড়ে নড়ে 28 থেকে 33। তারপরে দেখো বাহ্যিক বা বহিক্রান্তিক ঘূর্ণি বাতাস ইংরেজি বর্ণমালায় কোন অক্ষরের মতন দেখতে? আনসারটা হবে ডি, ভির মতো দেখতে। প্রতি 900 ফুট উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ ড্যাশ পায়? আনসারটা হবে 34 মিলিবার হ্রাস পায়। তারপরে সব বস্তুর দাম কেন হয়? বস্তুর চাহিদা থেকে যোগান কম, বস্তুর চাহিদা থেকে যোগান কম হলে দাম কম হয়। তারপরে দেখুন নেক্সট প্রশ্ন, অসমের জোনবিল মেলা যেখানে হয় সেখানে এখনো বিনিময় প্রথার প্রচলন আছে, এটি কোন জেলায় অবস্থিত? আনসার হল মরিগাঁও। নেক্সট প্রশ্ন, ভারতে ভারত এবং পাশ্চাত্যের মধ্যে জলপথ আবিষ্কার করা প্রথম পর্তুগিজ কে ছিলেন? ফ্রান্সিস ভাস্কো ডাগামা। কে হবে? ভাস্কো ডাগামা। কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেল যাতায়াত শুরু হয়েছিল? আনসারটা হবে 1835, 1853, সরি 1853 সি নম্বরটা। তারপরে নেক্সট, কোন সময়কালকে মানের কালপূর্ব বলা হয়? আনসারটা হলো 1805 থেকে 1820 সাল। নিচের কোনটি আভ্যন্তরীণ ফলক? আনসারটা হবে ভূমিকম্প। ভারতীয় উপকূলরেখার দৈর্ঘ্য 15,200 কিলোমিটার। কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান অবস্থিত গোলাঘাট জেলায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? আনসারটা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সরকারি শ্রেণী বিভাজনের প্রথম রাজনৈতিক দর্শন কে ছিলেন? এরিস্টটল। ভারত বা অর্থবিজ্ঞানের কল্যাণ ভিত্তিক সংজ্ঞাটি কার? আলফ্রেড মার্শেলের। 2011 সালে জনগণনা অনুসারে অসমের জনসংখ্যা কত? আনসারটা হবে 3.12 কোটি। নেক্সট প্রশ্ন দেখো, দেশ আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল? আনসারটা হবে স্বামী বা দয়ানন্দ সরস্বতী। মহামরিয়া বিদ্রোহ কোন আহোম রাজার সময় শুরু হয়েছিল? লক্ষ্মী সিংহ। ফ্রান্সিস ড্রেক ড্যাশ খ্রিস্টাব্দে জলপথে পৃথিবী প্রদক্ষিণ করতে 1580 কার কবিতার প্রতি আকৃষ্ট হয়ে বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় গান রচনা করেন? হেনরি ভিভিয়ান ডিরুজি। এরপর নেক্সট প্রশ্ন, ইয়ান্ডাবু সন্ধি কোন সালে স্বাক্ষর করা হয়েছিল? 1826। নেক্সট প্রশ্ন, অসমের শেষ আহোম রাজা কে ছিলেন? চন্দ্রকান্ত সিংহ। পৃথিবী কত শতাংশ জলভাগ দ্বারা গঠিত? আনসারটা হবে 73। নেক্সট প্রশ্ন, এইগুলির মধ্যে কোনটি ভূপৃষ্ঠের পরিবর্তন অভ্যন্তরীণ কারক? আনসারটা ফলক বিবর্তন। ওজন গ্যাসের স্তরটি দেশে অবস্থিত? আনসার হলো ট্রেটোস্ফিয়ার। 2011 সালে লোক জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যা? আনসার রোমান 2। নিচে দেওয়া কোনটি গঙ্গা নদীর উপনদী নয়? আনসার হলো শতদ্রু। ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ। অসম সীমান্তে কোন দুটি পররাষ্ট্র আছে? ভুটান, বাংলাদেশ। মানস রাষ্ট্রীয় উদ্যান দেশে অবস্থিত? উদালগুড়ি ও শোনিতপুর। একদলীয় ব্যবস্থা দেশে আছে? চীন। দেশকে যুক্তরাষ্ট্রের বাসভূমি বলা হয়? যুক্তরাষ্ট্র আমেরিকা। প্রিন্সিপাল অফ ইকোনমি গ্রন্থটির লেখক কে? আলফ্রেড মার্শাল। দরিদ্রতার সীমারেখা ক্যালোরি ভিত্তিক অনুসারে একজন দৈনিক মাথাপিছু ক্যালোরি খাদ্যের আহার করার উচিত? 2400 ক্যালোরি গ্রাম অঞ্চলে এবং 2100 ক্যালোরি শহরাঞ্চলে। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? এটা মিলানোর জন্য বলেছে, আনসারটা হবে বি, রোমান 1 অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্টটা কি হবে? হোম রুল লেগ। রোমান 2 স্যার সৈয়দ আহমেদ খান। আনসারটা হবে ডি, ইয়ং বেঙ্গল সংস্থা। রোমান 3
স্যার সৈয়দ আহমেদ কি হবে? বি নম্বর হবে। আলিগড় কলেজ, রোমানপুর, মহাদেব গোবিন্দ রানাডে হবে দাক্ষিণাত্য শিক্ষা। একজন অর্থনীতিবিদ দ্বারা রচিত কোন গ্রন্থে উল্লেখ আছে যে মানুষের অভাব অসীম? আনসারটা হবে সি নাম্বার। নেক্সট, নদীর খনন কার্যের বিষয়ে বাক্যগুলি পড়ে এবং বিকল্পটি বেছে নাও। আনসারটা হবে সি নম্বর। দেখে নেবে। নেক্সট দেখো, প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি, যেগুলো পরীক্ষাতে পড়লে কমন পেয়ে যাবে। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীর পার্থক্য, মৌসুমী বাতাস কি, ইয়ান্ডাবু সন্ধি, ভারত সরকার আইনের মাধ্যমে 4টি প্রশাসনিক পরিবর্তন, রাজা রামমোহন রাজবংশ ভারতের জন্মদাতা, গ্রাফ কি, আসামের ম্যাপ থাকবেই থাকবে, 2,00,000% শিওর, পরীক্ষায় গিয়ে পাবে। সবাই আসামের ম্যাপটা ভালোভাবে দেখে যাবে। গ্রাফ কি, গ্রাফ থেকে একটা প্রশ্ন থাকবে। তারপরে গ্রাফ বলতে অশ্বক্ষুর আকৃতি কি, মহামরিয়া বিদ্রোহ। তারপরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতাকে, গণতন্ত্রের বিরোধী ভূমিকা, মৌসুমী বায়ু বলতে কি বুঝো, ভালোভাবে পড়ে নেবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয়েছিল, বৈষয়িক হুকুম কি। তারপরে সংবাদপত্রের জন্ম কিভাবে ভারতীয় জাতীয়বাদী উন্মেষ ঘটেছিল, টিকা লিখো। পানিমোয়া বিদ্রোহ, ঘিলাদারি যুদ্ধ, ভারতীয় জাতীয় কংগ্রেসের সৃষ্টিতে রাজা রামমোহন রায়ের অবতার, মানের অসম আক্রমণের পরিণতি, প্লাবনভূমি কি, জনপ্রব্রজন, গুয়াহাটি মহানগরীতে কেন উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়, অশ্বক্ষুর আকৃতি। সবগুলা পড়ে নেবে। অসমে বর্ষাকাল, রবিন্সের অর্থবিজ্ঞানের সংজ্ঞা, মাথাপিছু আয় কি, ক্ষমতার পৃথকীকরণ নীতি বলতে কি বুঝো, ভারতের দ্রুত জনসংখ্যার বৃদ্ধির কারণ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেকার সমস্যা বলতে কি বুঝো। পড়বে এখান থেকে আসবে পরীক্ষাতে, যদি পড়ে যাও কমন পড়বে কালকের। গ্রীষ্মকালে অসমে বৃষ্টিপাত হওয়ার মূল কারণ কি। তারপরে মৌসুমী বায়ু বলতে কিছু, মুদ্রাস্ফীতি কি, ভেরি রাষ্ট্রপতি শাসিত সরকারের দোষ এবং গুণ, দুটোটাই পড়ে নেবে। ক্যাপ্টেন ওয়েলসের সম্পর্কিত অসমের বিবরণ, ভেরি ইম্পর্টেন্ট। ভারতের চিরসবুজ উদ্ভিদের বৈশিষ্ট্য, এগুলো সবগুলা পড়ে গেলে আশা করি পরীক্ষায় গিয়ে তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে ক্লাস 10-এর প্রত্যেকটা চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে।